বাতিল হলো ভোট। শনিবার এই 15টি বুথে আবার হবে পুনর্নির্বাচন। বন্ধুরা, কোন 15টি বুথে আবার পুনর্নির্বাচন হবে এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, কেনই বা ভোট বাতিল হলো, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, 23শে এপ্রিল যে প্রথম দফার নির্বাচন হয়েছিল সেই নির্বাচন কিন্তু সুষ্ঠুভাবে হয়েছিল, কোথাও কোনো রকম গন্ডগোল কিন্তু ধরা পড়েনি। তবে 29শে এপ্রিল যে দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে সেই দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েকটি বুথে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়েছে, যার জেরে আবারও নির্বাচন কমিশনকে বেশ কয়েকটি বুথের ভোট বাতিল করে পুনর্নির্বাচন কিন্তু করতে হচ্ছে। তো আসুন এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটি আপনাদের সামনে একদম পরিষ্কারভাবে তুলে ধরি। দেখুন, 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফের পুনর্নির্বাচনের ডঙ্কা কিন্তু বেজে গিয়েছে। গত 29শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন হয়, সেখানেই বেশ কিছু অভিযোগ কিন্তু উঠে পড়েছে। তার ভিত্তিতেই দক্ষিণ চব্বিশ পরগনার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রের 15টি বুথে নতুন করে ভোট নেওয়ার নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনারের এই নির্দেশেই স্বাভাবিকভাবেই ফের তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার রাজনৈতিক মহল। কি বলেছে দেখুন, কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মগরারহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে 29শে এপ্রিল ভোট বাতিল করা হয়েছে। মগরারহাট কেন্দ্রের অর্থাৎ মগরারহাট পশ্চিমের কেন্দ্রের 11টি বুথে ফের ভোট হবে। পাশাপাশি দেখুন, ডায়মন্ড হারবার কেন্দ্রের 4টি বুথে পুনর্নির্বাচন হবে। এই মোট 15টি বুথে আবারও কিন্তু পুনর্নির্বাচন করা হচ্ছে। প্রসঙ্গত, ফলতার বিধানসভার কোনো বুথে রিপোলের অর্ডার এখনো দেওয়া হয়নি, তবে কমিশন সূত্রে খবর ফলতার একাধিক বুথে গোলযোগের বিষয় নিয়ে স্ক্রুটিনির রিপোর্ট জমা পড়লে সেক্ষেত্রেও তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ফলতার বিধানসভার প্রায় 30টারও বেশি বুথে সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও ইভিএম এর টেপ লাগানো, কোথাও বুথের সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল, আবার কোথাও বুথের 100% কাছাকাছি ভোট পড়েছে। এই বিষয়গুলি একাধিকবার খতিয়ে দেখা হচ্ছে। তারপর সেই রিপোর্ট কমিশনারের কাছে জমা দেবেন ফলতার বিধানসভার রিটার্নিং অফিসার। সেই অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বুঝতেই পারলেন কবে কবে ভোট। কমিশন জানিয়েছে আগামী 2 মে অর্থাৎ শনিবার এই 15টি বুথে নতুন করে ভোট গ্রহণ করা হবে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট দান প্রক্রিয়া চলবে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1951-58-2 ধারা অনুযায়ী 29শে এপ্রিল ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? কমিশন সূত্রে খবর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 29শে এপ্রিল ভোটের দিন এই সব বুথ থেকে গোলমালের খবর এসেছে। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখে তবেই পুনর্নির্বাচনের কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নির্বাচনী আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে ভোটারদের এই খবর পৌঁছে দেওয়া আর কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকেও লিখিতভাবে বিষয়টি জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, ঠিক কোন কোন বুথে আগামীকাল শনিবার ভোট হতে চলেছে, পুনর্নির্বাচন হতে চলেছে। দেখুন, 29শে এপ্রিল সেই বুথগুলিতে ভোট হয়েছিল, কিন্তু তারপরও বিভিন্ন ধরনের সমস্যার কারণে কোথাও ইভিএম মেশিনে সেলোটেপ লাগানো হয়েছিল, কোথাও আতর লাগানো হয়েছিল, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছিল সেখানে। সেগুলো নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট এসেছে, তারা পর্যবেক্ষণ করে দেখেছে এবং দেখার পর এই 15টি বুথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মগরারহাট এবং ডায়মন্ড হারবারের বেশ কয়েকটি বুথে আবারও কিন্তু পুনর্নির্বাচন করা হবে। সেটা হচ্ছে আগামীকাল, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। বাকি অন্যান্য জায়গাগুলিতেও আবার স্ক্রুটিনি করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। সেগুলো যদি রিপোর্ট আসে নির্বাচন কমিশনের কাছে, হয়তো 3 তারিখ আবারও ভোট ঘোষণা হতে পারে, কেননা 4 তারিখে রয়েছে ফলাফল
ঘোষণার তারিখ। তাই মনে হচ্ছে সেই সমস্ত বুথগুলি থেকে যদি আবারও রিপোর্ট আসে তাহলে 3 তারিখ কিন্তু আবারও নতুন করে সেই বুথগুলিতে পুনর্নির্বাচন করাবে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।